নির্বাচনী জনসভা শেষে বাবা মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার শেষ দিনে মা খালেদা জিয়া ও বাবা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দিনভর ৮টি জনসভা শেষে রাত 11টার দিকে তিনি শেরেবাংলা নগরে যান। সেখানে তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। এ সময় তারেক রহমান শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেহা পাঠ করেন। নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি দীর্ঘক্ষণ মোনাজাত করেন। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সোমবার সকাল 11টা থেকে সন্ধ্যা পর্যন্ত তারেক রহমান ঢাকা মহানগরীর 8টি জনসভায় বক্তব্য দেন। তিনি তার নির্বাচনী এলাকা ঢাকা 17 বনানী ছাড়াও ঢাকা 10 কলাবাগান, ঢাকা 8 পীরজঙ্গি মাজার, ঢাকা 9 মান্ডা, ঢাকা 5 যাত্রাবাড়ি, ঢাকা 4 জুরাইন, ঢাকা 6 ধূপখোলা এবং ঢাকা 7 লালবাগ আসনের জনসভাগুলোতে অংশ নেন। এসব জনসভায় তিনি দলের নির্বাচনী ইশতেহার তুলে ধরেন এবং আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে জনগণের সমর্থন কামনা করেন। এদিন সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ও বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশ্যে বিশেষ নির্বাচনী ভাষণ দেন বিএনপি চেয়ারম্যান। সন্ধ্যা 7টা 15 সম্প্রচারিত ওই ভাষণে তিনি 12 ফেব্রুয়ারি নির্বাচনকে জনগণের মালিকানা ফিরে পাওয়ার একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে উল্লেখ করেন এবং সবাইকে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। ভাষণে তিনি ক্ষমতায় গেলে 5 বছরের 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি, বেকার গ্রাজুয়েটদের জন্য বিশেষ ভাতা প্রদান এবং প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি ওয়েলফেয়ার কার্ড চালুর প্রতিশ্রুতি দেন। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন অবস্থান, মেধার ভিত্তিতে নিয়োগ এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের কথাও উল্লেখ করেন। এছাড়াও সংবিধান, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস কথাটি পুনরায় অন্তর্ভুক্ত করার অঙ্গীকার করেন তিনি। দলমত নির্বিশেষে একটি নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি অতীতে দলের কোনো অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তা সংশোধন করে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে সমালোচনা করে নয়, জনগণের ভাগ্য বদলের সুস্পষ্ট পরিকল্পনা দিয়েই দেশের উপকার করা সম্ভব বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুরে রাজধানীর কলাবাগান ক্রীড়া চক্র মাঠে আয়োজিত ঢাকা 10 আসনের নির্বাচনী জনসভায় তারেক রহমান একথা বলেন। জনসভায় ঢাকা 10 আসনের বিএনপির প্রার্থী রবিউল আলম রবি সভাপতিত্ব করেন। তারেক রহমান বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিশ্বাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধারণ করতেন, যে বিশ্বাস দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধারণ করেছেন। বাংলাদেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা। সব অত্যাচার নির্যাতনের মধ্যেও তিনি দেশ ছেড়ে যাননি। বলেছেন, এই দেশের মানুষই তার পরিবার। আসুন আমরা পরিশ্রম করি, ঐক্যবদ্ধ থাকি, দেশকে গড়ে তুলি, কারণ সবার আগে বাংলাদেশ। তারেক রহমান বলেন, আজকের এই নির্বাচনী জনসভায় আমরা চাইলে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষদের নিয়ে অনেক কথা বলতে পারি, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করতে পারি, কিন্তু শুধু কথা বলেই কি দেশের বা জনগণের কোনো লাভ হয়? না, লাভ হয় না। দেশ ও জনগণের প্রকৃত লাভ তখনই হয় যখন একটি রাজনৈতিক দলের হাতে থাকে জনগণের ভাগ্য ও পরিবর্তনের জন্য সুস্পষ্ট পরিকল্পনা ও কার্যকর কর্মসূচি।